শান্তিনিকেতন যাওয়ার জন্য বাস স্ট্যান্ডে চলে এসেছিলাম। বাস ধরে পৌঁছে গিয়েছিলাম হাওড়া স্টেশন। আমাদের ছিল 7:45-এর বন্দে ভারত। ঠিক সময়ে ট্রেন ছেড়েও দিয়েছিল। কোথাও যাওয়ার থাকলে আমার কিন্তু এই ট্রেনে করে যেতেই ভীষণ ভালো লাগে। জানলা থেকে বাইরের যে রাস্তাটা দেখা যায় সেটা দেখতেই ভীষণ ভালো লাগে। সকালটা ঠিক চা না হলে জমে না, কিন্তু আমি একদম চা খেতে পছন্দ করি না। তাই ইনস্ট্যান্ট টি মশালা আর ওটস বিস্কিট এসেছিলো, আমি চায়ের জল নিইনি, জাস্ট বিস্কিটটাই খেয়েছিলাম। এরপরেই চলে এসেছিল আমাদের ব্রেকফাস্ট। ট্রেন থেকে নামতে প্রায় সকাল 10টা হয়ে গিয়েছিল। ট্রেন থেকে নেমে আমরা টোটোয় করে আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আমরা চলে এসেছি। আমাদের হোটেলের নাম ছিল কোলাম। ভিতরের অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর। এই যে আমার বর এগিয়ে এগিয়ে যাচ্ছে আর আমি আছি পিছনে। ঘরের অ্যাম্বিয়েন্সটাও ভীষণ সুন্দর। বাংলা বর্ণমালার অক্ষরগুলো কি সুন্দরভাবে সাজানো। এরপর একটু রেস্ট নিয়ে লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়েছিলাম ঘোরাঘুরি করতে। এই যে আমি সেজেগুজে একদম রেডি, হোটেল থেকে বেরোচ্ছি। আশেপাশের জায়গাগুলো একটু ঘুরে আসব। চারপাশটা সবুজে ঘেরা আর লাল মাটির রাস্তা, যা আমাদের মন ভুলিয়ে দেয়। আমরা চলে গিয়েছিলাম প্রথমেই সৃজনী শিল্পগ্রামে। আশপাশটা ভীষণ সুন্দরভাবে সাজানো। এখানে শুধু পশ্চিম বাংলার না, বিভিন্ন রাজ্যের, যেরকম আসাম, বিহার, ওড়িশা, মণিপুর, বিভিন্ন রাজ্যের ছোট ছোট নিদর্শন দিয়ে ভীষণ সুন্দরভাবে সাজানো রয়েছে। দেখলেই কিন্তু মন ভরে যায়। এখানে পুতুল ঘর বলেও একটা ঘর ছিল, যেটার ভিডিও আমি নিতে পারিনি। এখানে বিভিন্ন পুতুল ছিল, আর ছিল পুতুল নাচের অজানা কিছু ইতিহাস। পুতুলগুলো কিভাবে তৈরি হতো, কীভাবেই বা পুতুল নাচ হতো, পুরোটাই ব্যাখ্যা করা ছিল। অনেক রকম পটচিত্র ছিল, যা বর্তমান সময় ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। ছিল মাটির পুতুল, মাছ ধরবার বিভিন্ন অস্ত্র, এবং ছিল বিভিন্ন সাইজের কুনকে। আরও অনেক কিছু এখানে রয়েছে। এই যে এখানে একটা পালকির পুরো মডেল রয়েছে, কীভাবে নতুন বউকে নিয়ে যাচ্ছে। এখানে মণিপুরের কালচারকে খুব ছোট ছোট করে ভীষণ সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। বাইরেটাও এত সুন্দর কালারফুল যে মনের সাথে চোখটাও জড়িয়ে যায়। সৃজনী শিল্পগ্রাম থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম শ্রীনিকেতনের সুরুল জমিদার বাড়ির উদ্দেশ্যে। এখানে দুর্গাপুজো হয়। এটা প্রায় 300 বছরের পুরনো জমিদার বাড়ি। এরপরে চলে গিয়েছিলাম পলাশবনে, যেখানে পলাশের দেখা পাইনি। আমরা দুজন তাই লম্বা রাস্তা ধরে হেঁটে চলেছিলাম। চারিপাশটাও ভীষণ সুন্দর, আকাশের মেঘগুলোও ভীষণ ভালো লাগছে দেখতে। এরপর চলে গিয়েছিলাম কঙ্কালীতলা। মায়ের পুজো দিয়ে গঙ্গা আরতি দেখে হোটেলে ফিরেছিলাম। বাকি পরের ভিডিওতে আসবে।